আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আমরা যে আলোচনা করতে চাই রমাদানের বিশেষ আমল। আহলান সাহলান মাহে রমাদান দিয়ে শুরু হয়েছে আমাদের এই রমাদান, কিন্তু রমাদানের এই প্রথম দিনে থেকেই আমাদেরকে জানা উচিত আসলে রমাদানে কোন কোন আমলগুলো আমাদের বিশেষভাবে করা উচিত, যেই আমলগুলো সাধারণত রমাদানের বাইরে অন্য কোনো সময় আমরা করতে দেখি না, করার সুযোগও নাই। সেই আমলগুলো কী কী আমরা সেই বিষয়ে জানবার চেষ্টা করব। আজ আমাদের মাঝে দুজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাকেও বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। মোবারকবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আমরা শুনবো সেই আমলগুলো, যে আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে ধন্য করে নিব, যে আমলগুলো আমাদের পরিবারে, আমাদের সমাজে যেন ছড়িয়ে পড়তে পারে, সেই বিশুদ্ধ কথাগুলো আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতেই আপনার কাছে আসছি যে রমাদানকে কেন্দ্র করে আমরা দেখি তারাবির সালাত, ইফতার, তারপরে কিয়ামুল লাইল, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। কোন কোন বিষয়গুলো আসলে আমাদের আগে বেশি অগ্রাধিকারের ভিত্তিতে ফোকাস করা উচিত, সেই আমলগুলো কী কী আমাদেরকে যদি জানান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমানতু বিল্লাহ। অত্যন্ত চমৎকার বলেছেন। আমরা রমজান মাসে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, এই মাসটি 11 মাস অতিক্রম করে আমরা একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে কোরআন নাজিলের মাস হিসেবে বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মানুষের নেকের কাজগুলোকে 700 থেকে শুরু করে 700 পর্যন্ত সব বাড়িয়ে দিবেন। বিভিন্ন জায়গায় হাদিসে এবং কোরআনে সেগুলো আলোচনা এসেছে। আমরা জানি যে এই মাসের নাম হচ্ছে ওই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং এই মাসে যদি আমরা কোনো আমল হিসাবে ধরি, তাহলে সবচেয়ে বেশি আমল হবে কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা। দ্বিতীয় আরেকটি রয়েছে যে আসলে এই মাসের রোজা শুরু করার জন্য আমাদের সেহরি খেতে হয়, ইফতার করতে হয়। সেখানে সেহরি আল্লাহ রসুল বলছেন ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সেহরি খাও। সেহরি যদি কেউ নাও খায় তবু তার রোজা হবে, তবে রোজার মধ্যে জন্য সে অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারে। এই জন্য সেহরি খাওয়ার একবারে আল্লাহ রসুল বলছেন যে শেষ টাইমে কী করবে, সে সেহরি খাবে এবং এমন খাবার খাবে যেন তার শরীরের মধ্যে এনার্জি থাকে। এই জন্য সেহরি খাওয়াটাও একটা সুন্নত আমল। এরপরে সারাদিন যে আমল করবে সেটা হচ্ছে রোজার পুরা মুহূর্তটাই আল্লাহ গুনাহ মাফের জন্য করেছেন। এই জন্য সবচেয়ে বেশি বেশি যা কাসরাতুল ইস্তিগফার ফি সাওম, রোজার মধ্যে সবচেয়ে বেশি বেশি ক্ষমা চাবে। কেন ক্ষমা চাবে? এই জন্য হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে তোমরা কি তোমাদের রোগ সম্পর্কে জানো? তখন সাহাবায়ে কেরাম বলল আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রসুলই জানেন বেশি। তখন আল্লাহ রসুল বলল যে তোমাদের রোগ হচ্ছে যুনুবুকুম, তোমাদের গুনাহ। এরপরে আল্লাহ রসুল আবার বললেন তাদেরকে তোমরা কি তার ওষুধ সম্পর্কে জানো? তখন তারা রসুলের প্রতি সেটাকে সম্বোধন করেছে। রসুল বললেন তার ওষুধ হচ্ছে ইস্তিগফারুকুম, তোমরা বেশি বেশি ক্ষমা চাওয়া। এই জন্য রোজার পুরা সময়টাই যখন আমি রোজায় তাকে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অবশ্যই বেশি বেশি ইস্তিগফার করব, তওবা করব আল্লাহর কাছে। রাত্রে তো আছেই সেটা। এরপরে যে কাজটা হচ্ছে ইফতারে আসা। ইফতারের আগে আল্লাহ রসুল বলছেন যে ইফতারকে তোমরা সামনে নিয়ে সেখানে দোয়া করবে, আল্লাহ ইয়া ওয়াসেল ফদলি ফিরলি, কারণ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। রোজাদারের যে সমস্ত সময়ের দোয়া কবুল হয় তার মধ্যে ইফতারের সময়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। ইফতারকে সামনে নিয়ে সে দোয়া আল্লাহর কাছে দোয়া করবে, গুনাহ মাফ চাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরেশতাদেরকে বলেন যে দেখো আমার এই বান্দা আমার আদেশের উপরে অটল রয়েছে, তার পিপাসার চাহিদা আছে, খাবারের চাহিদা আছে, খাবারও তার সামনে আছে, কিন্তু সে জান্নাতের আশায় আমার হুকুমকে স্বীকারের জন্য, আমল করার জন্য এই খাবার খাচ্ছে না নির্দিষ্ট টাইম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন গফরতু লাকুম, তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এরপরে মাগরিবের নামাজ পড়ার পরে কিছু সময় রেস্ট নিয়ে আবার সেই এশার সলাত আদায় করি। এশার সলাতের পরে সলাতুত তারাবি যেটা আমরা পড়ি, এটা 8 পড়েন আর 20 পড়েন। রাত্রে নমাজ, নফল নমাজের ব্যাপারে গুরুত্ব অনেক আছে। তার মধ্যে দীর্ঘ কোরআন শরীফ পড়া, আমাদের দেশে সিস্টেম আছে যে এক খতম পড়া। এখানে ভালো হাফেজ তাদের তেলাওয়াত সহি, তাদের মাধ্যমে এই তাহাজ্জুদ পড়া, তারাবির সলাতুত তারাবি পড়া, এটা সব দেশেই আছে।
এখন আমাদের দেশে কেউ 8 রাকাত 20 রাকাত, আমি এই ব্যাপারে মতানৈক্য করতে যাই না। যাদের সুযোগ আছে 8 রাকাত পড়বে, যাদের সুযোগ আছে 20 রাকাত পড়বে। 20 রাকাত পড়লেও তো সে রমজানেই পড়তেছে, অতিরিক্ত হইলেও তার রমজানে হচ্ছে, রাত্রে হচ্ছে এবং কোরআন তেলাওয়াত দীর্ঘ হচ্ছে, এই হিসাবে সওয়াবের কোনো কমতি নাই, বরং এটা তার সওয়াবের দ্বারা। এরপরে সে রাত্রে আবার রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পরে শেষ রাত্রে কিয়ামুল লাইল, যেটা আমাদের সবসময় বা সৌদি আরবে আছে, বিশেষ করে রমজানে কিয়ামুল লাইল 2 রাকাত হোক, 4 রাকাত হোক, অথবা 6 রাকাত, 8 রাকাত কিয়ামুল লাইল পড়া, এটা শুধু আমাদের দেশে শেষে পড়ে, কিন্তু পুরা রমজানেই কিয়ামুল লাইল পড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়া, এই আমলটুকু করবে, করে তারপরে সেহরি খাবে। এই আমলের সাথে সাথে অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে, নফল দান করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এবং তাদেরকে দান খয়রাত করা। এরপরে আল্লাহ রসুল এই কথাও বলছেন যে মান ফাত্তারা সাইমান ফালাহু আজরু সিয়ামি, যে ব্যক্তি কাউকে ইফতারের যদি ব্যবস্থা করে, তাহলে আল্লাহ রসুল বলেছেন যে ইফতার করায় সে ওই ব্যক্তির রোজায় যে সব, সেই সব তার আমলনামায় আসে। এই ক্ষেত্রে রোজাদারের কোনো সব কমতি হয় না। আমাদের সামনে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আতিকুর রহমান। আপনি যদি আমাদেরকে আরও কিছু আমলের কথা জানান, যে আসলে আমাদের কোন কোন আমলগুলো করা উচিত, বিশেষ করে যদি এই কথার ক্ষেত্রে মিথ্যা কথা এবং বাজে কথা যদি আমরা বাদ নাতে পারি, তাহলে এই রোজাটার কি অবস্থা হবে, যদি আপনি সে বিষয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله عز وجل بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। রমজান তো একটি বিশেষ উপহার, এটি বছরে একবার আসে, আবার একটি বছরে এসে বান্দাকে প্রকৃত বান্দায় রূপান্তরিত করার গ্যারান্টি দিয়ে তারপর চলে যায়। টার্গেট হলো, আল্লাহ বলেছেন যে এই রোজা আমি তাদেরকে পরিশোধিত করার জন্য আমি তাকে উপহার দিয়েছি। তো রোজা আসলো একটি বছর ধরে, একটি বছরের মধ্যে একটি মাস, আল্লাহ তো এটাকে 5 দিন করতে পারতেন, 10 দিন করতে পারতেন, কিন্তু একটি মাস করলেন। অবশ্যই গুরুত্ব রয়েছে। কোনো ব্যক্তি যদি একটি রোজাকে তার খুলুসিয়াতের সহিত পরিপূর্ণ ঈমান ও বিশ্বাসের সহিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানে কিন্তু মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, একটা রোজার কথা বলা হয়েছে, 30টি রোজার কথা বলা হয়নি। 30টি রোজা হলো আল্লাহ দিয়েছেন, ওটার টার্গেট থাকবে। একটি রোজা যদি সে পেয়ে, আল্লাহ না করুক সে যদি মারা যায়, তাহলে একটি রোজাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়। তাহলে বোঝা গেল যে রমজানের রোজাকে খুব যাচাই বাছাই করে রোজার নিয়ত করতে হবে, আর রোজাকে এমনভাবে রাখতে হবে যে এখানে রমজান শব্দের অর্থ যা আমরা সাধারণভাবে যা বুঝতে পারি, এটা রামাস, পুড়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া, অর্থাৎ গুনাহ থেকে এমনভাবে মুক্ত হতে হবে, অর্থাৎ তার অনুশোচনা এভাবে থাকবে যে আল্লাহ আমি বিগত দিনে গুনাহ করেছি, এই গুনাহের কারণে তুমি যদি আমাকে ধরে ফেলো, তাহলে এই রোজা তুমি আমাকে উপহার দিয়েছো, তুমি যেন এই রোজার মধ্যে আমাকে মাফ করে দাও। সেই জন্য সার্বক্ষণিকভাবে ইস্তেগফার পড়তে হবে, এবং সেটা এমনভাবে পড়তে হবে যে উদ্ধার পাওয়ার চেষ্টা, অর্থাৎ আমার সামনে আরও গুনাহ আছে, আমি যেন রমজানকে হারিয়ে রমজানের পরে যেন আবার সেই গুনাহের সাথে লিপ্ত না হই। 3 নম্বর হলো চরম যে কারণে তার জীবন নাশের হুমকি যদি থাকে, তখন সে গুনাহ করতে হবে। আমরা কিন্তু এই বিষয়গুলো চিন্তা করি না, যে একটা লোক অ্যাভেলেবেল গুনাহ করে যাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যায় করছে, মজুদদারি করছে, এরপরে স্টক ব্যবসা করছে, এরপরে রমজানে মাল সামানার দাম বাড়িয়ে দিচ্ছে, এরপরে যারা তাদের ঘরে থাকে ভিত্ত বা যারা ইসে থাকে তাদের উপর কষ্ট দেয়। এই সব কিছু মিলিয়ে যে প্রত্যেক ব্যক্তির প্রতিটি বিষয়ে আচার আচরণ তাকে এমনভাবে সংযত হতে হবে, যার প্রতিটি জায়গায় যেখানে সে ভূমিকা রাখবে সেখানে যে তার রোজা সকল গুনাহই তো পরিত্যাগ করতে হবে, কিন্তু বিশেষ করে যে কওলা যুরি ওয়াল আমালা বিহি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রোজা রাখলো কিন্তু তার লাইসা লাহু হাজাত, তার জন্য যে হাজাতগুলো বিষয় আমার জন্য এটার জন্য কোনো প্রয়োজন নাই, কি সেটা কি? যে ব্যক্তি রোজা রাখলো এবং মন্দ কথা পরিহার করতে পারলো না, মন্দ আচরণ, কথা আর আচরণ দুটো, আচরণ সকল ক্ষেত্রে, কথার ক্ষেত্রেও আপনাকে আমাকে পরিহার করে চলতে হবে, যে এমন কথা যেন মুখ থেকে না বের হয়। আমরা শুধু শিরিক বিদআতের কথা চিন্তা করি, অথচ একটা কথা আপনার আমার জন্য অন্যের কষ্টের কারণ হলে এটা আমার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো সেই জন্য যে ব্যক্তি রোজা রাখলো এবং সে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়লো, নফল পড়লো, বিভিন্ন পড়লো, বিশেষ করে যে কাজগুলো করতে হবে, মুখটাকে সংযত করতে হবে, তার আমলকে পরিশুদ্ধ করতে হবে, সেই সাথে আরও কাজ করতে হবে তার প্রতিটি মুহূর্তে। যেমন ঘরে যদি ভিত্ত থাকে তাদেরকে কাজকে হালকা করে দিতে হবে, দোকানে যদি তার মালের জন্য বিগত মাসে যে
তার টার্গেট ছিল, সেই টার্গেট ছেড়ে এখন ব্যবসায় আসতে হবে। অর্থাৎ যারা ক্রেতা তাদের উপার্জন, আল্লাহর সাথে তার ব্যবসা সম্পর্ক একটা সম্পর্ক করতে হবে। শুধু তাই না, তাকে সবর করতে হবে। যেমন আমাদের বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন দলে তারা নিজেদের ন্যায্য মূল্যে বিক্রয় করছে। অর্থাৎ ক্রয় মূল্য এনে সে যদি ন্যায্য মূল্যে বিক্রি করে, তাহলে ভোক্তা এবং যারা বিক্রেতা উভয় মিলে কিন্তু একটা দারুণ একটা সেতুবন্ধন হয়ে যায় সম্পর্কের। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি রোজা রাখলাম, রোজা আমি কিছু টাকা এখানে ইনভেস্ট করে আমি সেখানে একটু লেবার দিলাম, আমি কোনো লাভ নিলাম, চমৎকার একটা এক্সাম্পল সে রাখতে পারে। তো সেক্ষেত্রে শুধু তাই নয়, আর আমাদের চলার পথে অনেক ব্যাপার আছে। আমরা যেন নিজেদেরকে এমনভাবে দায়িত্বশীল হিসাবে গড়ি যে আমাদের সন্তানদেরকে, আমাদেরকে কোরআন শিক্ষার প্রতি, কোরআনকে অর্থ বুঝে, আল্লাহ তাআলা এখানে সূরাত আপনার নাহলের মধ্যে আল্লাহ বলছেন ওয়াবিল বাইয়িনাতি ওয়াজ-যুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। এই কোরআন হলো ডিটেইলস এক্সপ্লেইন করা হয়েছে। এই কোরআনকে বুঝতে হবে। আমাদের সর্বপ্রথম উপদেষ্টা সংসারের প্রতি এবং আমাদের সদস্যদের প্রতি থাকা দরকার যে কোরআনকে বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে আমাদেরকে পড়া দরকার। আমরা যে ভুলটা ইতিপূর্বে করেছি, বড় আকাবির, বড় মুফতি, বড় বুজুর্গ, অমুক সমুক সব কিছু মিলিয়ে কোরআনের মূল তথ্যগুলো আমরা নিজেও জানিনি, অপরকে জানাতে পারিনি। সেজন্য এই সমাজ বিনির্মাণের ক্ষেত্রে রমজান যেহেতু একটি মাস এসেছে, নিজেদেরকে শাহরুস সবর ওয়া হুয়া শাহরু মুবারাকা, বরকতপূর্ণ মাসকে বরকত দিয়ে সাজাতে হবে। আর বরকত কোনো অন্যায় কাজে বরকত হয় না। অবশ্যই আমাদেরকে ন্যায়সঙ্গত কাজে, কথা কাজে, আমাদের লেনদেন, আদান প্রদান, আমাদের ওঠা বসা, আমাদের হাঁটা চলা, আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা কার প্রতি যেন ইনজাস্ট না করি, আমরা যেন সকল ক্ষেত্রে জাস্টিস থাকি, সকল ক্ষেত্রে যেন হকের উপর থাকি, সত্যের উপর থাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই যে বিষয়গুলো পরিহার করে চলতে বলেছে, এক কথায় কমন সেন্স যদি বলে এটা করা যাবে না, আপনি আমি করব না। কমন সেন্স যদি বলে যেটা করা দরকার, তাহলে এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আমাকে আল্লাহর অর্ডার যে এটা করতে হবে। তো সুতরাং বিবেক খাটিয়ে, আকল খাটিয়ে, আয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা ধীশক্তি সম্পন্ন, চিন্তাশীল, যারা বিচক্ষণ, যারা বিবেচক, তাদের জন্য নিদর্শন রয়েছে, যাতে করে লিকাউমি ইয়াতাফাক্কারুন এই আয়াতের শেষে বলা হয়েছে চিন্তা করতে পারে। এই কোরআনটা সম্বন্ধে চিন্তা করতে হবে। আর চিন্তাশীল যদি কোরআনকে ভালোভাবে চিন্তা করে আমল করে, তাহলে তার আমলটা পরিশুদ্ধ হবে। আর চিন্তা ভাবনাবিহীন যে আমলটা করা হয় তা গ্রহণ হবে না। সুতরাং রমজানের রোজা রাখতে গেলেও আমাদেরকে সকল কিছুর ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আগাতে হবে। 30টি মাস যদি আমরা ঠিকঠাকভাবে ট্রেনিংটা নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে সেই জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন তাদের করতে পারি, যা নিষেধ করেছেন তাদের বর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বিরতির পর আপনাদের কাছে আবার আসবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরপি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। শেখ, আপনার কাছে আবার আসছি। রমাদানে ভালো কাজের পরিমাণকে বাড়িয়ে দেওয়া এবং মন্দ কাজকে কমিয়ে ফেলা, এটাও একটি আমল। যদি আপনি সেই বিষয়ে আমাদেরকে একটু জানান যে আসলে ভালো কাজের পরিমাণটা কীভাবে বাড়াবো, কী করণীয় দরকার আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজের ব্যাপারে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও। রোজাকে ফরজ করেছে মূলত তাকওয়া অর্জন করার জন্য। তাই তাকওয়াটা আমি আসলে ইমাম বুখারী তাকওয়া আর ঈমানকে একই করেছেন। এই জন্য বলছেন ইয়াজিদ ওয়া ইয়ানকুস, কোনো সময় বাড়ে, কোনো সময় সেটা কমে। তো আসলে কিভাবে বাড়বে? বাড়াটা হচ্ছে আসলে আমরা স্বাভাবিকভাবে একটা উদাহরণ যদি সেট করি, যে কোনো লোক যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জমাতের সাথে সুন্দরভাবে পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান খয়রাত করে, সত্য কাজ করে, মানুষকে পরামর্শ দেয়, তখন যে তার মনে একটা আনন্দ আসে। যে লোক নামাজ পড়লো না এবং সে ভালো কাজ করলো না, মন্দ কাজ করেছে, তার দুইটার মধ্যে কিন্তু তার মনেই সাক্ষী দেয় যে সে আসলে একটা অপরাধের সাথে জড়িত। মূলত রমজান মাসে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান যেন কোনো ক্ষেত্রে ছুটে না যায়, এটা খেয়াল করতে হবে। ফরজ বিধানটা যেভাবে হয়েছে, যেমন নামাজের ব্যাপারে কথাটা আছে, জমাতের সাথে নামাজ ফরজ, শুধু জমাতের সাথে সে পড়বে, তার তেলাওয়াত সহি হইতে হবে। যদি না হয় সে জমাতের সাথে পড়ে, যিনি তেলাওয়াত তার সাথে পড়বে। সেখানে কোরআনকে বুঝার জন্য আল্লাহ রাব্বুল নাজিল করেছেন ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার মধ্যে সে পার্থক্য করার জন্য কোরআন শরীফ। আমরা একটা শ্রেণী আছি শুধুমাত্র কোরআন পড়ি, কিন্তু সূরা ফাতিহাতেই বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সৎ পথে দেখাও, কিন্তু আমার মেমোরিতে চিন্তা হচ্ছে আমি দোকানে ভেজাল দিব, খাদ্যে ভেজাল দিব, চাকরি ক্ষেত্রে ভেজাল করব। অথচ ওই লোকটাই কিন্তু টুপি মাথায় দিয়ে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তে সে তার চিন্তায় একটা আর মুখে উচ্চারণ করছে আরেকটা। এই জন্য
কোরআন শরীফ বুঝে পড়াটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। কারণ আমি যা বলতেছি সেটা যদি আমার ভিতরে বাস্তবেও সেই অবস্থাটা হয়, আমার জবান এবং অন্তর যদি একরকম হয়ে যায়, তাহলে কাজটার মধ্যে বরকত হয়, আল্লাহর পক্ষ থেকে সেটা পরিবর্তন হয়। যেমন কোরআনে বলা হয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনার থেকে বিরত রাখে। অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে কখন নামাজ বিরত রাখবে? যখন আমি নামাজে যা পড়তেছি, আল্লাহর সামনে দাঁড়ানো, সেই চিন্তাটা যখন আমার কাছে আসবে, কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যেন সে আল্লাহকে দেখতেছে, তা যদি সময় আল্লাহ তাকে দেখতেছে, এই অবস্থাটা তার ভিতরে যখন সৃষ্টি হবে, অটোমেটিকলি এইভাবে সে জীবন্ত নামাজ যদি পড়ে, তাহলে তাতে অশ্লীলতা বেহায়াপনা চলে যাবে। ঠিক রোজার মাধ্যমে যদি তাকওয়া অর্জন হয়, তাকওয়াটাকে আমি এভাবে বলতে চাই, আসলে এটা একটা মানুষের শক্তি, একটা পাওয়ার যদি তার ভিতরে থাকে, শরীয়তের যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেটা অনায়াসে আবেগের সাথে আদায় করে। আর যদি তাকওয়া তার ভিতরে না থাকে, তাহলে আমাদের মুখদেরা ওই যে আজান দিলে বলে যে হুজুরের তো কোনো কাম নাই, আজান দিচ্ছে, অথবা হুজুর দেখলেই সেই ঠাট্টা বিদ্রুপ চলে আসে, কোরআনের কথা বললেই ওইগুলো আসলে কোনো গুরুত্বপূর্ণ না, এগুলো কোনো গুরুত্ব নাই, এগুলো অনেক চলে না। এটি হলো তাকওয়া না থাকার কারণে। এই জন্য তাকওয়ার সূরা আল ইমরানে তো আল্লাহ বলছেন তাকওয়া যারা হবে তাদের 6টা গুণ আছে। তারা হবে আস-সাবিরিনা, আস-সাদিকিনা, আল কানিতিনা, আল মুনফিকিনা, আল মুস্তাগফিরিনা বিল আসহার। আমার ভিতরে রোজায় তাকওয়া এলো কিনা, তার প্রথম লক্ষণটা হচ্ছে আমি ধৈর্যের পরিচয় দিতে পারছি কিনা। আমরা মানুষের সাথে এমনভাবে লেনদেন করছি ধৈর্যের কোনো নাই, অথচ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের রোজায় মানুষকে একটু বিষয় ইন্টারাপ্ট করি। অনেক মা বোনদেরকে দেখা যায় তারা ইফতারের পূর্ব মুহূর্তে তারা রান্না করে থাকে, যখন আজান হয়ে যায় তখন তারা ইফতার করছে না। যদি বলা হয় ইফতার করো, তখন বলছে না আমি তো এত খুবই চমৎকার বলছেন। আমাদের দেশে এই কথাটা আরো বলে যে সারাদিন থাকতে পারলাম, আর 10 মিনিট কি থাকা যাবে না? না, আসলে তো সেহরি এবং ইফতারের জন্য আল্লাহ রসুলের আমলটাকে সেহরিকে একটা শেষ মুহূর্তে খাইতে বলা হয়েছে, আর ইফতার সূর্য ডুবার সাথে সাথে কী করে সে ইফতার করবে। এখন আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, আজান দেয় নাই, মসজিদ থেকে তো বলে নাই, আসলে এটা না। কিন্তু আসলে এখন যেহেতু টাইমিং আছে আমাদের ঘড়িতে, ঘড়ির টাইমটা ঠিক রেখে সূর্য যখন ডুবে যায় বস তাৎক্ষণিক সে ইফতার করবে, এটাই সবচেয়ে ফাইন্না ফিসম, মানে ইফতার সে যারা দ্রুত করবে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেছেন, তাদের দোয়া কবুলের ব্যাপারে কথা বলা হয়েছে। আর মহিলারা আসলে এই ক্ষেত্রে অনেকে ওই একটা উদাসীন ভাব থাকে, না উনি ইফতারের সময় ওই জায়গায় থাকুক, কিন্তু ইফতার করে নিত, ইফতার করাটা সুন্নত। আর ইফতার না করলেও ওই সূর্য ডুবার পরে কিন্তু আর রোজা থাকে না, সে খেতে পারুক আর না পারুক, সূর্য ডুবার পরে আর তার কোনো মানে রোজা থাকে না। কিন্তু কেউ যদি এই ধারণা করে যে আমি ইফতার করতে পারলাম না, আমার রোজা এখনও শেষ হয় না, যেমন আমাদের দেশে কিছু কিছু লোক আছে ইফতারের আগে ঝগড়া ভাষা শুরু করে দেয়। আমি অনেক সময় আফসোস করে বলি যে ইফতারের সময় তো মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়, আর সেই মুহূর্তে দোয়া করা দরকার ছিল ইয়াওয়াসাল ফদলি ফিরলি, হে আল্লাহ গুনাহগুলি মাফ করে দেবো। তাহলে ইফতারের পূর্ব মুহূর্তে সে এত শক্তি পাইল হতে গিয়ে মারামারি দ্বন্দ্ব কলহ শুরু করে দিয়ে, বোঝা গেলো তার রোজায় কিছু ঝামেলা আছে। এই জন্য টাইম হওয়ার সাথে সাথে তার রোজার সময় শেষ, যদি কিছু খেয়ে নেয় তাহলে সেটা বরকত, তার জন্য শারীরিক সুস্থতা তাকে নিয়ে আসে, পরবর্তী আমলগুলো করা তার জন্য ফালাইসা লাহু হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কাজ করলো, মিথ্যার সাথে সম্পৃক্ত কাজ করলো, এই ব্যক্তির খাওয়া দাওয়া পানাহার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। এই জন্য আমরা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকি, একটা কঠিন কাজ। কিন্তু দেখা গেছে আমাদের মৌলানা বলেছেন, দেখা গেছে যে আসলে এখানে আমরা মিথ্যা বলতেছি। ব্যবসার ক্ষেত্রে যিনি রোজাদার সেও খাদ্যে ভেজাল দিচ্ছে, তার মাথায় টুপি আছে, সেও ইফতার করবে, তাকেও রোজা ভাঙানোর মতো কোনো লোক নাই, কিন্তু সে এই জিনিসটা বুঝতেছেন যে আমি খাদ্যে ভেজাল দিচ্ছি, মালে 2 নম্বর করতেছি, গুদামজাত করতেছি। এইটি যে রোজা ভঙ্গের আরেকটা কারণ, রোজা গ্রহণযোগ্য না হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাই, এই জিনিসটা অনুভূতিতে নাই। আমি মনে করি যারা আজকে এই আলোকিত কোরআনের অনুষ্ঠান দেখছেন প্রথম রমজান, প্রথম দিন থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমি শুধু খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকার রোজা রাখবো না, গুনার কাছ থেকে আমি বিরত থাকবো। এবং এই বিরত থাকার প্রশিক্ষণ যদি আমরা নিতে পারি, তাহলে আস্তে আস্তে তার কাছে তাকওয়া আসবে, যে তাকওয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজার যে বিশাল ঘোষণা দিয়েছেন, যে ঘোষণাটা হচ্ছে যে ব্যক্তি রমজান মাস পেল, আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, অথচ তার গুনাহগুলি মাফ করাতে পারে না, এই লোক ধ্বংস হয়ে যাক। আমরা যেন ধ্বংসের কাতারে না গিয়ে প্রতিদিন ইফতার মুহূর্ত, সেহরি হোক, নামাজে হোক, পুরা টাইমটা আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে সর্বশেষ দিন যেন মনের ভিতরে একটা সাক্ষী আসে যে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিয়েছেন। এমন একটা সাক্ষী রেখে আমরা যদি রোজাকে বিদায় দিতে পারি, আল্লাহ যেন আমাদের কবুল করেন। এবং যারা এই মানে আলোকিত কোরআনের পিছনে অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের অর্থকে তাদের জন্য সদকা জারিয়া হিসেবে কবুল করুক। শুকরান, বারাকাল্লাহ। মাওলানা আতিকুর রহমান, আপনি আমাদেরকে জানাবেন যে প্রথম রমজান যেহেতু অনেক মানুষ ভুল করে খাবার খেয়ে ফেলে, আপনি আমাদেরকে বলবেন যে আসলে ভুল করে কেউ খাবার খেলে তার
তার রোজাটা ছুটে যায় কিনা? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে রোজাদাররা যারা নতুন রোজা রাখে শুরুতে এরকম হয়ে যেতে পারে। তো বিষয়টা হলো, যেটা ভুল সেটা আল্লাহ তাআলা দেখবেন না, আর এই কারণে রোজাও আপনার ভাঙার কোনো সুযোগ নাই। আপনি যে ভুল করে খেয়েছেন, আপনার স্মরণে হয়েছে, আপনি স্টপ হয়ে গেছেন। রোজাকে পরিপূর্ণতা বিধানের মধ্যে নিয়ে যেতে হবে, রোজাকে শেষ পর্যন্ত আপনাকে করতে হবে। মুখে খাবার থাকা অবস্থা যদি মনে আসে কি করবেন? হ্যাঁ, মনে থাকা ফেলে দিতে হবে। আর যদি সেটা একেবারে গলৎকরণ হয়ে গেছে, সেক্ষেত্রে তার করার কিছু নাই, যে একেবারে তাহলে ওই বমি করতে গিয়ে যে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। রমাদানের সাথে সংশ্লিষ্ট এখানে একটা মাসলা আমি মনে বলছেন সুন্দর, দুইটা শব্দ আছে আরবিতেও, মান আকালা নাসিয়ান ও খাতাআন। যদি নাসিয়ান মানে তার মনেই নাই, খেয়ে ফেলেছে, তাইলে আর রোজা তার বাকিটা পুরা করতে হবে, কোনো অসুবিধা নাই, রোজা হয়ে গেল। আর খাতাআন নাসিয়ান বেশ, খাতাটা হলো আপনি রোজাদার ঠিক আছে, মনে আছে, কিন্তু অজু করার সময় ফট করে গলাতে একটু পানি চলে গেছে, রোজা ভেঙে যাবে, বাকি দিন রোজার মতো রাখতে হবে, তবে একটা রোজা রাখলেই হবে, খাতা। এই জন্য অনেকে আবার এটাকে পার্থক্য করতে পারে না, মনে করছো ওইখানে যদিও মনে রোজা মনে আছে, সব কিছু ঠিক আছে, সতর্কও আছে, কিন্তু অজু করতে গিয়ে হঠাৎ করে গলা দিয়ে তার পানি চলে গেছে, তার রোজা কিন্তু ভেঙে গেছে, এটা খাতা ভেঙছে। এটার জন্য পরে একটা রোজা রাখলেই হবে, আর বাকি দিন রোজার মতোই থাকবে, কোনো অসুবিধা নেই। আর নেসিয়ান যদি একবার পেট ভরে খেয়ে ফেলছেন, না বলছেন যে আসলে এই সময় তার রোজা পুরাই হবে, মনেই নেই, কিছু নেই, আর মুখে থাকা অবস্থা হলে সে বাকিটুকু গিলবে না, এভাবে রেখে দিবে। এটা খাতা আর নেসিয়ান, দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের। আল্লাহ তাআলা রোজার হুকুম হাকামগুলো আমাদেরকে বুঝে আমল করতে দান করুন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো স্পন্সর নেক্সাস প্রপার্টিস, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। আমরা আলোচনা করছিলাম রমাদানের বিশেষ আমলগুলো নিয়ে। রমাদানের জুড়ি এই আমলগুলো করবার সুযোগ রয়েছে। ব্যক্তিগতভাবে আমরা সকলেই চেষ্টা করবো আল্লাহ তাআলার কাছে কীভাবে নৈকট্য লাভ করা যায়, আমলগুলো যাতে বেশি করে বাড়িয়ে দেওয়া যায়, ঠিক পাশাপাশি নেতিবাচক কাজগুলো যেন আমরা ছাড়তে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।